কোরআনকে তোমরা শোনো, ঠিক এরকম ভাবে আল্লাহর হুকুম হচ্ছে এই কোরআন দ্বারা তোমরা মানুষকে কথা বলো, কোরআন দিয়ে দাওয়াত দাও। اور قرآن کے ذریعے دعوت دینا، قرآن میں اللہ پاک فرماتے ہیں جہادن کبیرہ ہے، فلا تطع الکافرین وجاہدہم بہ جہادن کبیرہ۔ এবং কোরআনের মাধ্যমে দাওয়াত দেওয়াকে আল্লাহ বলছেন এটা সবচেয়ে বড় জিহাদ। কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন যে তাদের সাথে তুমি জিহাদ করো, কিসের দ্বারা? কোরআনের মাধ্যমে। اور قرآن کی تبلیغ اللہ نے حضور پر فرض کی تھی، ان الذی فرض علیک القرآن۔ এবং এই কোরআনের মাধ্যমে তাবলীগ করা, কোরআনের মাধ্যমে আল্লাহর কথাকে পৌঁছে দেওয়া, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক ফরজ করেছিলেন। تو سب سے پہلا کام توجہ کے ساتھ سننا، এজন্য ভাই সবচেয়ে প্রথমে যেটা করতে হবে ধ্যান লাগায় কথা শুনতে হবে اور اس کو اللہ کا حکم سمجھنا۔ এবং এটাকে আল্লাহ পাকের হুকুম মনে করতে হবে। اللہ کے یہاں اللہ کی بات کی اہمیت اس قدر ہے আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কথার গুরুত্ব এমন کہ اللہ نے موسیٰ علیہ السلام اور ہارون علیہ السلام سے فرمایا میں تمہارے ساتھ سن رہا ہوں، اننی معکما اسمع۔ যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে গাছতে পাঠিয়ে বলছেন যে হে মুসা, আমি তোমার এবং তোমার ভাইয়ের সাথে আছি, তোমাদের কথাকে আমি শুনছি। اور قرآن میں جس لفظ کے ساتھ مجھے اور آپ کا حکم دیا استماع، وہی لفظ اللہ نے قرآن میں اپنی ذات کے لیے استعمال فرمایا، میں بھی توجہ کے ساتھ سنتا ہوں، انا معکم مستمعون۔ হ্যাঁ ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত উনি নিজে উনার ব্যাপারে বলছেন যে আমি তোমাদের সাথে, আমি আল্লাহ, আমি তোমাদের কথাকে শুনছি। تو بھائی ہم بیان کیوں سنتے ہیں بھائی؟ এজন্য ভাই দোস্ত আমাদেরকে বয়ান মনোযোগ দিয়ে শুনতে হবে। کیوں سنتے ہیں؟ কেন আমরা বয়ান শুনবো? دوبارہ بتاؤں بھائی، اللہ کا حکم، যে আমরা বয়ান কেন শুনবো, উনি বলছেন যে এটা আল্লাহ পাকের হুকুম শোনা। اللہ کا حکم ہے کہ سنو اذان۔ আল্লাহ পাকের হুকুম যে তোমরা কালামে মাজিদকে শোনো, আল্লাহর কথাকে শোনো। اچھا کوئی بات نہیں، بولتے رہے۔ اچھا مفتی صاحب آپ چلو۔ میرے محترم دوستوں بزرگوں، فرمایا جب تک مسلمان اللہ کے حکموں کو پورا نہیں کرے گا، اللہ پاک اپنے وعدوں کو پورا نہیں کریں گے۔ মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের উপর না উঠবে, ওই সময় পর্যন্ত আল্লাহ পাক তার ওয়াদাকেও বাস্তবায়ন করবেন না। بنی اسرائیل سے اللہ نے فرمایا تم میرے ساتھ کیے ہوئے وعدوں کو پورا کرو، اوفو بعہدی۔ বনি ইসরায়েলকে আল্লাহ পাক বললেন যে আমার সাথে কৃত ওয়াদা, যেটা আমার সাথে তোমরা ওয়াদা দিয়েছো, এটাকে তোমরা বাস্তবায়ন করো, আমি আল্লাহ তোমাদের সাথে কৃত ওয়াদাকে আমি বাস্তবায়ন করি। ہاں اوفو بعہدی کو آپ نے پورا کر دیا۔ ہاں کوئی بات نہیں۔ اس لیے میرے محترم دوستوں بزرگوں، فرمایا سب سے پہلا درجہ اللہ کے حکموں کو پورا کرنے کا ہے۔ তাই দোস্ত এই জন্য প্রথম দরজা হচ্ছে আল্লাহ পাকের হুকুমকে পুরা করা। اللہ کے حکموں کی دو قسمیں ہیں، আল্লাহ পাকের হুকুম দুই ধরনের, ایک انفرادی احکامات اور ایک اجتماعی احکامات۔ একটা হচ্ছে যে ব্যক্তিগত হুকুম ব্যক্তিগত জীবনে পালন করতে হয়, আর একটা হচ্ছে সামগ্রিক জীবনে সমষ্টিগত জীবনে পালন করতে হয়। قرآن مجید میں ایک آیت میں اللہ نے دونوں کو جمع فرمایا۔ কালামে মাজিদের মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা এই দুই হুকুমকে জমা করেছেন। پہلا حکم تم سب تقوی اختیار کرو، یا ایھا الذین آمنوا اتقوا اللہ، یہ انفرادی حکم۔ একটা হচ্ছে আল্লাহ পাক মানুষকে বলছেন যে তোমরা সবাই তাকওয়া ইখতিয়ার করো, এটা হচ্ছে ইনফিরাদি হুকুম। اور دوسرا حکم اجتماعی حکم، کونوا مع الصادقین، سچوں کے ساتھ رہو۔ আর দ্বিতীয় হচ্ছে সমষ্টিগত সবার উপর যে হুকুম, সেটা হচ্ছে যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। فرمایا اگر ایک مسلمان 100% انفرادی احکامات پوری کرتا ہے، একজন মুসলমান যদি শতভাগ ইনফিরাদি তার হুকুমকে পুরা করে اور اجتماعی احکامات کو چھوڑتا ہے، কিন্তু সে ইস্তেমাই হুকুমগুলিকে ছেড়ে দেয়, مثلا যেমন کسی جماعت اور اجتماعی زندگی سے اس کا تعلق نہیں، কোনো ইস্তেমাই কোনো মুসলমানদের জামাতের সাথে তার কোনো সম্পর্ক নাই, فرمایا گویا اسلام کو چھوڑ رہا ہے، তো উলামায়ে কেরাম বলেন যে সে যেন ইসলামকেই ছেড়ে দিল। کیونکہ اسلام بغیر جماعت کے نہیں، لا اسلام الا بالجماعہ۔ কেননা বলে ইসলাম কিভাবে আসবে, বলে ইসলাম হচ্ছে যেটা জামাত আকারে আসে। قرآن مجید میں اللہ پاک فرماتے ہیں কালামে মাজিদ আল্লাহ পাক বলেন, آج مسلمان سے پوچھا جائے تم کون ہو، আজকে যদি মুসলমানকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কারা, تو کہیں گے میں ڈاکٹر صاحب۔ তো বলে যে আমি ডাক্তার। دوسرا سوال تمہاری ذمہ داری کیا ہے،
তো দ্বিতীয় প্রশ্ন যে তোমার কাজ কি? वो कहेगा पूरा अस्पताल। হ্যাঁ, সে বলতেছে যে এই যে হাসপাতাল এগুলি মেনটেন করা। हाँ। और आपका काम क्या है? तीसरा सवाल। তো তৃতীয় প্রশ্ন যে তোমার কাজ কি? फरमाया मरीजों का इलाज करना। যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করা। और चौथा सवाल, इस इलाज पर तुझे क्या मिलता है? চতুর্থ প্রশ্ন যেটা যে তুমি যে কাজটা করো এটার দ্বারা তুমি কি পাও? वो कहेगा टक्का। সে বলে যে আমি টাকা কামাই। इसी तरह मुसलमान से पूछा जाए आप कौन है, তো মুসলমানকে যদি এভাবে প্রশ্ন করা হয় যে তুমি মুসলমান, তুমি কে, तो जवाब তার জবাব কি হবে? क्या मिलेगा भाई? কি मैं জবাব? उम्मती। যে আমি উম্মতি। बहुत कम मिलता है, হ্যাঁ, बहुत कम ये जवाब मिलता है। অনেক কম এই জবাব পাওয়া যাবে যে এটা अल्लाह ने कुरान में फरमाया कुन तुम खैरा उम्मतिन। আল্লাহ কালামে মাজিদের মধ্যে বলেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। आपको पता है उम्मत किससे कहते हैं? এটা আমরা জানি কিনা যে উম্মত কাকে বলে? हजरत अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु ताला फरमाते हैं আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন लोगों को खैर सिखाने वाला उम्मत है, मुअल्लिमुन नास अल खैर। যে মানুষদেরকে কল্যাণের কথা শিক্ষা যে দেয় তাকেই উম্মত বলে। अल्लाह ने कुरान में, हम तो समझते हैं बहुत सारे लोग जमा हो ये उम्मत है, আমরা মনে করি যে অনেক মানুষ একত্রিত হলে তাদেরকে উম্মত বলা হয়। ये उम्मत नहीं। এটা উম্মত না। अगरचे एक फर्द हो, इंसानियत को खैर सिखाने वाला हो, कुरान ने कहा वो उम्मत है। যদি একজন মানুষও হয় আর মানুষকে कल्याणের কথা শিখানেওয়ালা হয় তাহলে তাকে উম্মত বলে, এটাই কোরআন বলে। कुरान में अल्लाह ने इब्राहीम अलैहिस्सलाम को जो तने तनहा थे उम्मत करार दिया, इन्ना इब्राहीम काना उम्मतन कानितन लिल्लाहि हनीफा वलम यकुन मिनल मुशरिकीन। ইব্রাহিম আলাইহিস সালামের শানে আল্লাহ পাক বলেন যে সে একজন উম্মত ছিল। তো উনি একজন ব্যক্তি, তো উনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মত হিসেবে বয়ান করছে। कुरान में अल्लाह ने उम्मत को 4 मानों में इस्तेमाल फरमाया। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদে উম্মত শব্দটাকে 4 জায়গায় ব্যবহার। एक माना उम्मत का जमात भी है। একটা উম্মতের অর্থ হচ্ছে জামাত। जमात किसको कहते हैं? জামাত কাকে বলে? फरमाया जमात उसको कहते हैं जिसके अंदर 6 सिफात हो। জামাত তাকে বলে যার মধ্যে 6টা গুণ পাওয়া যায়। कितने सिफात हो भाई? কয়টা গুণ পাওয়া গেলে জামাত হবে? सबसे पहली सिफत फरमाया उनके दिल जुड़े हुए हो। এক নাম্বার হচ্ছে জামাত তাদেরকে বলে যাদের আপোষের দিল, পরস্পর দিল মিলানো, জোড়া হওয়া। अगर दिल जुड़े हुए न हो तो कुरान ने कहा यह मुनाफिकीन की जमात है, तहसबुहुम जमीआ व कुलूबुहुम शत्ता। যদি মুসলমানদের জামাত তাদের দিল ফাটা হওয়া থাকে, দিল জোড়া হওয়া না থাকে, তাহলে এটাকে উম্মত বলা হবে না, জামাত বলা হবে না। মানে এটা হচ্ছে মুনাফিকিনদের জামাতের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে দেখতে তো তাদেরকে এক মনে হয় কিন্তু তাদের দিল, সবার দিল আলাদা। फरमाया जिस्मों के जमा होने का नाम जमात नहीं, दिलों के जमा होने का नाम जमात है। হ্যাঁ, বলতেছেন যে ভাই মানুষের শারীরিক সম্মেলন, যেটা কয়েকটা শরীর বডি একত্রিত হয়ে যাওয়া, এটার নাম জামাত না। জামাত হচ্ছে অনেকগুলো মানুষের দিল জমা হওয়ার নাম। इसलिए हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे हमारी इस मेहनत का मकसद, दावत तबलीग का मकसद उम्मत पना बनाना है। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের এই দাওয়াত তাবলীগের মেহনতের মাকসাদই হচ্ছে এটা যে উম্মতের মধ্যে ওই উম্মতপনাকে তৈরি করা, যে আমরা উম্মত। क्योंकि हमारे दिल जुड़े हुए नहीं तो हम उम्मत नहीं। যদি আমাদের দিল জোড়া হওয়া না হয় ভাই দোস্ত, তাহলে আমরা উম্মত না। नंबर 2 দুই নম্বর, फरमाया जमात उसको कहते हैं जिनका बोल एक हो, जिनमें वहदत कलमा हो। 2 নম্বর হচ্ছে জামাত তাদেরকে বলে যাদের बोल, কথা, যাদের আওয়াজ এক হয়। नंबर 3 फरमाया जमात उसको कहते हैं जिनका वहदत अमल, तरीक़े मेहनत एक हो। 3 নম্বর হচ্ছে যাদের ওয়াহদাতে আমল, প্রথম হচ্ছে দ্বিতীয় ওয়াহদাতে কালিমা, তারপর ওয়াহদাতে আমল এক হয়। और चौथे नंबर फरमाया जमात उसको कहते हैं जिनका फिक्र, नीयत और जज्बा एक हो। চতুর্থ নাম্বার হচ্ছে জামাত তাদেরকে বলবে যাদের ফিকির, যাদের জজবা, যাদের লক্ষ্য উদ্দেশ্য এক হবে। नंबर 5 जमात उसको कहते हैं जिनका मरकज एक हो। 5 নম্বর হচ্ছে জামাত তাদেরকে বলবে যাদের মার্কাজ এক। 6ठे नंबर पर जमात उसको कहते हैं जिनका अमीर एक हो।
6 নম্বরে জামাত তাদেরকে বলবে যাদের একজন আমির আছে। ये 6 सिफात नमाज के अंदर होते हैं। এই 6টা সিফাতে আমরা নামাজের মধ্যে পাই। अगर नमाज में 6 सिफात नहीं, वो नमाज नहीं, वो जमात যদি नहीं। নামাজের মধ্যে 6টা গুণ না পাওয়া যায় তাহলে এটাকে জামাত। सबसे पहले एक मस्जिद में सब हो, इमाम मुक्तदी एक मस्जिद। 1 নম্বর হচ্ছে ইমাম এবং মুক্তাদি এক মসজিদে হইতে হবে। अगर इमाम एक मस्जिद, मुक्तदी दूसरे मस्जिद में जमात हो जाएगी। ইমাম যদি এক মসজিদে দাঁড়ায়, মুক্তাদি আরেক মসজিদে দাঁড়ায়, তাহলে কি এটা জামাত হবে? मरकज एक। এক মার্কাজ হইতে হবে। नंबर 2, 2 নম্বর इमाम एक। একজন ইমাম হইতে হবে। एक नमाज में कई इमाम हो सकते हैं। এক নামাজের মধ্যে একাধিক ইমাম হতে পারে। आप सब मस्जिद में आए, যে আমরা সবাই মসজিদে আসলাম, हर एक ने अपनी अपनी नमाज पढ़ी, প্রত্যেকে আলাদা আলাদা নামাজ পড়লাম, जमात है। এটাকে জামাত বলা হবে? मुफ्ती साहब इमाम, मैं मुक्तदी, जमात है कि नहीं? একজন ইমাম আরেকজন যদি মুক্তাদি হয় তাহলে এটাকে জামাত বলবে কিনা ভাই? तो जमात कायम होगी इमाम पर। তো জামাত কায়েম হওয়ার জন্য ইমাম শর্ত। इमाम अमीर। আর ইমাম মানে হচ্ছে আমির। नंबर 3, फरमाया इमाम कहे अल्लाह अकबर, तो हम कहे समी अल्लाहु लिमन हमिदा। এখন ইমাম যদি বলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, তাহলে আমরা যদি সামি আল্লাহু লিমান হামিদা বলি তাহলে হবে? इमाम अल्लाह अकबर तो हम अल्लाह अकबर। তো ইমামের সাথে মুক্তাদিদেরকেও আল্লাহু আকবার বলতে হবে। कौल एक। इमाम कियाम में, हम कियाम में। তো ইমাম যদি দাঁড়ানো অবস্থায় থাকে আমাদেরও দাঁড়ানো অবস্থায় থাকতে হবে। इमाम रुकू, हम रुकू। ইমাম রুকুতে গেলে আমাদেরকে রুকুতে যেতে इशा হবে। की नमाज की नियत इमाम ने बांधी, हम भी इमाम में इशा की नमाज की नियत। এখন ইমাম সাহেব যদি এশার নামাজের নিয়ত করে আমাদেরকেও এশার নামাজের নিয়ত করতে হবে। इसी तरह फरमाया सब सीधे, दिल में मोहब्बत। এবং বলে যে সবার দিল সোজা হইতে হবে, দিলের মধ্যে মোহাব্বত হইতে হবে। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, फरमाया इस्लाम बगैर जमात के नहीं। তো এই জন্য বলা হয় যে ইসলাম জামাত ব্যতীত প্রতিষ্ঠিত হইতে পারে না, और जमात बगैर अमीर के नहीं। वला जमात इल्ला बिल इमारा। আর আমির ব্যতীত জামাত হইতে পারে না। तो सबसे पहले फरमाया अगर मुसलमान 100% इनफरादी अहकामात पूरी करता है और इज्तिमाई अहकामात उसकी जिंदगी में नहीं, गोया इस्लाम को छोड़ रहा है। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে একজন ব্যক্তি যদি শতভাগ তার ইনফেরাদি হুকুম, ব্যক্তিগত যে আল্লাহর হুকুম আছে এটা পালন করে, কিন্তু ইজতেমাই ভাবে যে হুকুমগুলি তাদেরকে দেয়া হয়েছে এই হুকুমগুলির উপর তারা না উঠে, ওলামায়ে কেরাম বলেন যে তারা কেমন যেন ইসলামকেই ছেড়ে দিয়েছে। और मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह के हुक्मों को कौन पूरा करेगा? আল্লাহর হুকুমকে কারা পুরা করবে? फरमाए ईमान होगा तो पूरा करेगा। তো ঈমান হইলেন আল্লাহর হুকুম পুরা করবে। सिर्फ इल्म की बुनियाद पर कोई भी मुसलमान दीन पे चल नहीं सकता। ইলমের বুনিয়াদের উপর কোনো মুসলমান দ্বীনের উপর চলতে পারে না। हम सबको पता है আমাদের সবার জানা আছে कि बहनों का हक देना फर्ज ऐन है। যে বোনদের হক দেওয়া, হিস্সা দেওয়া এটা ফরজে আইন। नमाज की तफसील कुरान में नहीं, अकीमुस्सलाह। নামাজের বিস্তারিত বর্ণনা কোরআনে নাই, আকিমুসসালাহ বলে ছেড়ে দিয়েছেন। हाँ, वरकऊ, रुकू की तफसील हदीस में। রুকুর তাফসীর হাদিসের মধ্যে আছে, मिराज की तकसीम कुरान में तफसील के साथ। কিন্তু মিরাস শরীয়তের মধ্যে ভাই বোনের সম্পত্তি বন্টন এটা বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়। बांग्लादेश में मिराज देने वाले बहनों को कितने फीसद है? মেরে ভাই দোস্ত আজিজ, বাংলাদেশে আমাদের যে বোনদের যে অংশ এটা কতজন এই বোনদের অংশ সঠিকভাবে আদায় করে? चाचा की बेटी से पर्दा करना फर्ज, पोपी की बेटी से पर्दा करना फर्ज, खाला की बेटी से पर्दा करना फर्ज, मामू की बेटी से पर्दा करना फर्ज। करने वाले कितने? বলে চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোনদের সাথে পর্দা করা ফরজ, কিন্তু করনে वाला কতজন? तो इंसान दीन पर चलता है ईमान की ताकत से। তো মানুষ দ্বীনের উপর চলতে পারে তার ইমানি শক্তির বলে। सबसे पहला काम मुसलमान का ईमान सीखना। এই জন্য মুসলমানদের প্রথম ফরিজা ছিল তারা ইমান শিখবে। जुंदब बिन अब्दुल्लाह रजी अल्लाह तआला फरमाते हैं, बुखारी के रावी में से हैं, जुंदब बिन अब्दुल्लाह। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে ওনার বর্ণনা পাওয়া যায়। तमाम मुहद्दिसीन ने इस हदीस को सही करार दिया। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা वो সহিহ। फरमाते हैं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ कुन्ना मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, মানে বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম और हम नौजवान व नहन फित्यान, আর আমরা ছিলাম যুবক, अभी तक बालिग नहीं हुए, हज़ाविर करीबुल बुलूग। তখনও আমরা পরিণত বয়সে পৌঁছিনি। कुरान सीखने से पहले हमने ईमान सीखा। फतअल्लमना ईमान क़ब्ल अन नतअल्लम अल कुरान। উনি যে কথাটা বলেন যে আমরা
কোরআন শিখার আগে আমরা ঈমান শিখেছি। हजरत हुज़ैफा रज़ियल्लाहु ताला अन्हु ने ताबीन से कहा, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ताबीन से कहा, তাবেঈনদেরকে বলেন, तुम एक ऐसी कौम हो, इन्नकुम कौमुन, তোমরা এমন এক জাতি, तुम्हें कुरान से पहले ईमान दिया गया, ओती तुमल कुरान कबल अन तुतल ईमान। উনি বলেন যে তোমরা তো এমন কওম যে কোরআনকে তোমাদেরকে শিখানো হয়েছে ঈমান শিখানোর আগে। और हम एक ऐसी कौम है कि हमें कुरान से पहले ईमान दिया गया, व इन्ना कौमुन ऊतीनल ईमान कबल अन नुतल कुरान। আর আমাদের জামানা এমন ছিল যে আমাদেরকে প্রথমে ঈমান শিখানো হইতো, এরপরে কোরআন শিখানো হইতো। तो भाई किस किसने ईमान सीखा आप में से? এই জন্য আমাদের মধ্যে আমরা বলি তো যে আমরা কারা কারা ঈমান শিখছি। ये अल्लाह का हुक्म है, सबसे पहले तुम कलमे वाला इल्म हासिल करो, फालम अन्नहु ला इलाहा इल्लल्लाह। এটা আল্লাহ পাকের সবচেয়ে প্রথমে এই হুকুম যে তোমরা আগে ঈমানকে শিখো, তোমরা এটা জানো। নবীকে হুকুম দিচ্ছেন যে कौन আল্লাহ। कौन इस बात की नियत करता है मैं उलमा इकराम से मुफ्तियान हजरात से ईमान सीखूंगा? তো আমরা কারা কারা এটা নিয়ত করছি যে আমরা ওলামায়ে কেরাম মুফতিয়ানে হযরতের সোহবতে গিয়ে আমরা ঈমান শিখবো ইনশাআল্লাহ। और दूसरा काम, তৃতীয় কাজ ईमान बनाना। ঈমান বানানো। ईमान बनता कैसे है? ঈমান কিভাবে বনে? कुरान में अल्लाह पाक फरमाते हैं, কোরআনে আল্লাহ পাক বলেন, तुम दावत दोगे तुम्हारा ईमान बनेगा, तामुरूना बिल मारूफ व तनहाउना अनिल मुनकर व तुमिनूना बिल्लाह। কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন যে ঈমান বনার রাস্তা হচ্ছে এটা যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এই অবস্থায় তোমাদের ঈমানকে তোমরা বানাবে। ईमान बनेगा तो अल्लाह की दुनिया में क्या देंगे? ঈমান যদি বনে তাহলে আল্লাহ দুনিয়াতে কি দিবে? 17 वादे कुरान में अल्लाह ने किए। আল্লাহ পাক 17টা জায়গায় ওয়াদা করেছেন ये মুমিনদের। कैसे पता चलेगा हमारा ईमान वो ईमान है या नहीं जो अल्लाह चाहता है? আচ্ছা, এটা কিভাবে আমরা বুঝতে পারবো যেই ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদের ঈমান ওই দরজায় পৌঁছেছে কিনা? कुरान में 17 वादे हैं। কোরআনের 17 জায়গায় ওয়াদা। नंबर 1, এক নম্বর, अल्लाह पाक फरमाते हैं तुम गालिब रहोगे अगर तुम मोमिन होगे, व अंतुमुल आलौन इन कुंतुम मोमिनीन। আল্লাহ পাক বলেন তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হও তাহলে তো অবশ্যই তোমরা বিজয়ী থাকবে। नंबर 2, अल्लाह की मदद मेरे जिम्मे लाजिम है, वकान हक, ईमान वालों की मदद मेरे जिम्मे लाजिम है, वकान हक्कन अलैना नसरुल मोमिनीन। আল্লাহ পাক বলেন যে এটা আমার উপর জিম্মাদারি, এটা আমার উপর হক যে আমি মুসলমান মুমিনদেরকে আমি সাহায্য और করব। नंबर 3, कुरान में अल्लाह पाक फरमाते हैं हरगिज काफिर ईमान वालों पर गालिब नहीं आ सकता, लन यजअलल्लाहु लिल काफिरीन अलल मुमिनीन सबीला। এবং আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে তৃতীয় যে বর্ণনা করেন যে কাফেররা কখনো মুসলমানদের উপর বিজয়ী হতে পারবে না। और नंबर 4, कुरान में अल्लाह पाक फरमाते हैं ईमान वालों का दिफा यकीनन अल्लाह ही करता है, इन्नल्लाह युदाफिउ अनिल लदीना आमनू। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে বলেন যে মুমিনদের পক্ষ থেকে আল্লাহ নিজেই প্রতিরোধ গড়ে তোলেন, আল্লাহ নিজেই প্রতিরোধ করেন। नंबर 5, अल्लाह पाक कुरान में फरमा रहे हैं मैदान जंग में ईमान वालों के लिए अल्लाह ही काफी, वकफल्लाहुल मुमिनीन अल किताल। আল্লাহ পাক কালামে মাজিদে বলেন যে যুদ্ধের ময়দানে মুমিনদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায়। और नंबर 6, अल्लाह पाक कुरान में फरमाते हैं हमने ईमान वालों की तायीद की, अपने दुश्मनों पर गालिब हो गए, फय्यदनल लदीना आमनू अला अदुव्विहिम फासबहु ज़ाहिरीन। এবং আল্লাহ পাক বলেন যে আমি ঈমানদারদেরকে আমি সমর্থন করেছি, সাহায্য করেছি, যার ফলে তারা শত্রুদের উপর বিজয় হয়ে গেছে। इसी तरह कुरान में अल्लाह पाक फरमाते हैं अमन तो ईमान वालों के लिए है, अल्लज़ीना आमनू वलम यलबसू ईमानहुम बिज़ुल्मिन उलाइका लहुमुल अमन। আল্লাহ কালামে মাজিদের বলেন নিরাপত্তার যে জীবন এটা মুমিনদের জন্য। আল্লাহ বলেন যে যারা ঈমান এনেছে, শিরক মিশ্রিত করে নাই, তাদের জন্য আমন আমানের জিন্দেগি। कुरान में अल्लाह पाक फरमाते हैं ईमान वालों का मददगार अल्लाह है, काफिरों का कोई मददगार नहीं। ज़ालिका बिअन्नल्लाह मौलाल्लज़ीना आमनू व अन्नल काफिरीन ला मौला लहुम। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে বলেন যে ঈমান ওয়ালাদের মদদগার তো আল্লাহ, আর কাফিরদের কোনো মদদগার নাই। अब अल्लाह के वादे हक, या अय्युहन नास इन्न वादल्लाहि हक। আল্লাহ পাক বলেন যে আল্লাহর যত ওয়াদা আছে এই ওয়াদা সত্য। अल्लाह पाक वादा खिलाफी नहीं करता, वादल्लाह ला युखलिफुल्लाहुल मिआद। আল্লাহ পাক কখনো ওয়াদা খেলাফি করেন না। अल्लाह पाक से ज्यादा वादे का वफादार कोई नहीं, वमन औफा बिअहदिही मिनल्लाह। এবং আল্লাহর চাইতে ওয়াদা বেশি পুরা করতে পারে এরকম কেউ নাই। तो भाई बताओ हम मगलूब है गालिब है? এখন আমরা আমাদের জীবনকে দেখে আমরা বলি যে আজকের দুনিয়াতে আমরা বিজয়ী অবস্থায় আছি নাকি পরাজিত অবস্থায় আছি? क्या कह रहे? কি বলেন? मगलूब है। মাগলুব। तो इसका मतलब वो ईमान हमारे पास नहीं जो अल्लाह चाहते हैं। এটার অর্থ হচ্ছে এটা যে ঈমান আল্লাহ পাক চান ওই ঈমান আমাদের হারায় গেছে। इसलिए हजरत जी मौला यास रहमतुल्लाह अलैह फरमाते थे मौजूदा ईमान पर मुतमईन होना मतलूबा ईमान की मौत है।
হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের কাছে যতটুকু ঈমান আছে এই ঈমানের উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, এটা মানুষকে আগলা ঈমান, তার ঈমানের যেটা চাওয়া মাতলুব, যেটা তার টার্গেট, ওই ঈমান থেকে তাকে বঞ্চিত করে দেয়। फरमाया मतलूबा ईमान सहाबा वाला ईमान आमीनू कमा अमन नास। তো ঈমানের মাতলুব, আমাদের ঈমানের মকসুদ, আমাদের টার্গেট কি? সাহাবায়ে কেরামের ঈমান। देखो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अगर यकीन न सीखा, যদি আমরা ইয়াকিন না শিখি, यकीन न बनाया, ইয়াকিন না বানাই, ईमान न बनाया, ঈমান না বানাই, दुनिया में बड़े बड़े काम करेगा, অনেক বড় বড় দুনিয়াবি কাজ করব, इल्म हासिल करेगा, এলেম অর্জন করব, सारी जिंदगी पढ़ेगा पढ़ाएगा, পুরা জীবন আমি পড়ছি পড়াচ্ছি, जान अल्लाह के लिए लगाएगा, আল্লাহর জন্য জানও লাগাই দিব, माल भी लगाएगा, মালও খরচ করব, काफिरों से पहले जहन्नम में डाला जाएगा। কিন্তু এতদ সত্ত্বেও কাফেরদের পূর্বে তাকে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। हदीस है ना, হাদিসের মধ্যে আছে सबसे पहले आलिम, शहीद, सखी, সবার আগে আলেম, শহীদ, সখীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, अगर इल्म है अमल नहीं तो भी जहन्नम, যদি এলেম থাকে আমল না থাকে তাও জাহান্নামে, और अगर अमल है इल्म नहीं तो भी जहन्नम, কিন্তু আমল করে কিন্তু এলেম নাই তাও সে জাহান্নামে। अगर इल्म अमल दोनों है, যদি এলেম এবং আমলের সমন্বয় হয় यकीन नहीं কিন্তু ইয়াকিন নাই, तब भी जहन्नम। তখনও তাকে জাহান্নামে দেওয়া হবে। तो इल्म भी जरूरी, এলেমও দরকার, अमल भी जरूरी, এটার সাথে আমলও দরকার, इल्म और अमल पर यकीन भी जरूरी। এবং এলেম এবং আমলের উপর ইয়াকিনও দরকার। एक मुफ्ती साहब मुझसे कहने लगे, यकीन का क्या मतलब? একজন মুফতি সাহেব ওনাকে জিজ্ঞেস করেন যে ইয়াকিনের দ্বারা উদ্দেশ্য কি? मैंने पूछा, माफ करना उनको बता, উনি माफ करो, আল্লাহ মাফ করেন, উনি ওনাকে জিজ্ঞেস मैंने করেন, पूछा आप ये बताओ, सच बताओगे? তো উনি জিজ্ঞেস করলেন যে তোমাকে যে প্রশ্ন করবো, बोले जी हाँ सच बताऊंगा। উনি বললেন যে হ্যাঁ। मेरा दोस्त था, साल भी लगा था। ওনার বন্ধু ছিল, একসাথে সাল লাগিয়েছেন। मैंने कहा कुरान में अल्लाह पाक फरमाते हैं इस्तिगफार से माल मिलता है, फकुल तुस्तगफिरू रब्बकुम इन्नहु कान गफ्फारा युरसिलिस समा अलैकुम मिदरारा व युमदिदकुम बिअमवालिन। मेरा दिल आपका दिल मानता है इस्तिगफार से माल मिलता है। উনি বন্ধুকে জিজ্ঞেস করেন যে দেখো, কালামে মাজিদের মধ্যে তো আল্লাহ পাক বলছেন যে তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিব, সন্তান সন্ততি বাড়িয়ে দিব, মাল আমি তো মাল বাড়িয়ে দিব, সম্পদ বাড়িয়ে দিব। তো এটা তো কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিন্তু এই আল্লাহর হুকুমের উপর তোমার আমার দিল কি ইতমিনান? इस्तिगफार से माल मिलता है, हमारा दिल मानता है। ইস্তেগফারের ইহতিমাম করলে মাল বাড়বে, এটার উপর কি দিল সন্তুষ্ট? उसने कहा नहीं। তো সে বলল যে না, আসলে मतलब फिर कुरान पर ईमान कैसे हुआ? তো উনি বললেন যে তাহলে কোরআনের উপর আমাদের ঈমান কিভাবে হবে? कुरान में अगर इल्म हो अमल ना हो, কোরআনের ইলম যদি হয় আমল না হয়, अल्लाह ने फरमाया फमसलहु कमसलिल हिमार, আল্লাহ পাক বলেন যে তাদের উদাহরণ হচ্ছে গাধার মতো। और दूसरी जगह बलाम बिन बावरा फमसलहु कमसलिल कल्ब। অন্য জায়গায় বলেন যে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো, বালাম বাউরা যেমন। इल्म पर अमल आता है, इसी वजह से इमाम बुखारी रहीमुल्लाह ने सबसे पहले इखलास का बाब कायम किया, फिर ईमान का, फिर इल्म का। আচ্ছা, ইলমের উপর যেন আমল আসে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীর যে অধ্যায়গুলি তৈরি করেছেন, প্রথম অধ্যায় ছিল ইখলাসের, দ্বিতীয় অধ্যায় ঈমানের, তারপরে এনেছেন আমল। तो सबसे पहला दर्जा मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, मैं भी नियत करता हूँ, आप भी नियत करें, रोजाना के इतिबार से ईमान बनाने की मेहनत में लगना। এই জন্য ভাই দোস্ত, আমরা সবাই নিয়ত করি যে প্রথম জিম্মাদারি যেটা, যে আমরা প্রতিদিন ঈমান শিখার জন্য মেহনত করব, সময় দেব ইনশাআল্লাহ। ईमान बनाने की मेहनत ঈমান বানানোর মেহনত করতে হবে। करेंगे ना इंशाल्लाह? आप बताओ इस्लाम का सबसे पहला हुक्म क्या है? আচ্ছা, আমরা বলি তো ইসলামের সর্বপ্রথম হুকুম কি? क्या कहते हैं? नमाज। हाँ, फरमाया नमाज तो 10 साल बाद फर्ज हुई। इस्लाम का सबसे पहला हुक्म अल्लाह की बड़ाई के बोलों को बोलना, या अय्युहल मुदस्सिर कुम फांजिर व रब्बका फकब्बिर। आप अपने रब की बड़ाई बोलो। मेरे भाई दोस्तों আজিজো, ইসলামের সর্বপ্রথম হুকুম হচ্ছে আল্লাহ পাকের বড়াই, বরত্ব, কুদরতের দাওয়াত দেওয়া। নবীকে আল্লাহ পাক বলছেন যে হে কামলিওয়ালা, আপনি দাঁড়ান, মানুষকে আল্লাহর দিকে ভীতি প্রদর্শন করেন এবং আপনার রবের বড়াই, आप বরত্ব अपने रब की बड़ाई बस। वकब्बिरहु तकबीरा, दूसरी जगह, तीसरी जगह कज़ालिक सख्खरनाहा लकुम लितुकब्बिरुल्लाह, चौथी जगह कज़ालिक सख्खरहा लकुम लितुकब्बिरुल्लाह। फरमाया नमाज सारी की सारी अल्लाह की बड़ाई,
नमाज शुरू से लेकर आखिर तक अल्लाह की बड़ाई। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বড়াই বর্ণনার কথা বলেন যে আমি পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ পাকের বড়াই বরত্ব বয়ান করো। नमाज शुरू से लेकर आखिर तक अल्लाह की बड़ाई। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে আল্লাহ পাকের सबसे বড়াই। पहला लफ्ज सुब्हानका, আল্লাহ পাক সবার প্রথমে যে আমরা বলি যে সুবহানাকা, फरमाया कुरान में 16 जगह हुक्म है तुम अपने रब की तस्बीह पढ़ो। फसब्बिह बिहम्दि रब्बिका व मिनल लैलि फस्जुद लहू वसब्बिहु सब्बिह इस्म रब्बिकल आला। 3 जगह फसब्बिह बिस्म रब्बिकल अज़ीम। कुरान में 16 जगह अल्लाह की तस्बीह पढ़ो। মেরে মোহতারাম ভাই দোস্ত, কালামে মাজিদের মধ্যে নামাজে যেমন আমরা সুবহানাক আল্লাহকে বলি আপনি পবিত্র, তাসবিহ পাঠ করি, কোরআনের 16টা জায়গার মধ্যে আল্লাহ পাকের এই তাসবিহ পড়ার বর্ণনা আসছে যে আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করা। कुरान में 7 सूरतों को अल्लाह ने अपनी तस्बीह से शुरू किया। 7 सूरतें। কোরআনের 7টা সূরাকে আল্লাহ পাক নিজের তাসবিহ সুবহান দিয়ে শুরু করেছেন। नंबर 1 सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम। नंबर 2 सूरत आला सब्बिह इस्म रब्बिकल आला। नंबर 3 सूरत हशर सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द। नंबर 4 सूरत सफ सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द। नंबर 5 सूरत जुमा युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति वल अर्द। नंबर 6 सूरत तगाबुन युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति वल अर्द। नंबर 7 सूरत हदीद सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द। कुरान में अल्लाह पाक फरमाते हैं 7 आसमान 7 जमीन जो कुछ इसके अंदर है सब अल्लाह की तस्बीह पढ़ते हैं। तो सब्बिहु लहुस समावातु सब वल अर्द व मन फीहिन्ना। মেরে মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত এই তাসবিহের গুরুত্ব বোঝানোর জন্য 7টা সূরাকে, সূরা কাহাফ, তাগাবুন, জুমআ বলে এই ধরনের 7টা সূরাকে আল্লাহ তাআলা সুবহান বলে সাব্বিহ ইসমা রাব্বিস সূরা আ'লা 7টা সূরাকে আল্লাহ তাআলা এই তাসবিহ দ্বারা শুরু করেছেন। 7 आसमानों को 7 जमीनों को जो कुछ के अंदर अल्लाह ने अपने तस्बीह में लगाया। হ্যাঁ বলে এই 7টা সূরাকে 7টা তাসবিহাত দ্বারা শুরু করে 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে আল্লাহ পাক তার তাসবিহর মধ্যে লাগিয়ে দিয়েছেন। कायनात का जर्रा जर्रा अल्लाह की तस्बीह पढ़ता है। व इम मिन शैइन इल्ला युसब्बिहु बिहम्दिही। এবং এই কায়নাতের প্রত্যেকটা বালিকণা, প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের তাসবিহ বয়ান করছেন। दूसरा लफ्ज व बिहम्दिका এবং व बिहम्द। আল্লাহ পাকের হামদ বয়ান 5 सूरतें अल्लाह ने कुरान में हम से शुरू किया। सूरत फातिहा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सूरत अनआम अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़स समावाति वल अर्द। सूरत कहफ अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिल किताब। सूरत सबा अल्हम्दुलिल्लाहिल्लज़ी लहू मा फिस समावाति वल अर्द। और सूरत फातिर अल्हम्दुलिल्लाहि फातिरिस समावाति वल अर्द। फरमाया अल्लाह उसकी सुनता है जो अल्लाह की तारीफ करता है। समी अल्लाहु लिमन हमिदा। ভাই দোস্ত, এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তার যে তাহমিদ, আল্লাহ পাকের হামদ বয়ান করা, এটার গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের 5টা সূরাকে আল্লাহ তাআলা এই হামদ দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা, সূরা নাম, সূরা কাহাফ, सूरह सबा सूरह फातिर। সূরা সাবা, সূরা ফাতির, 5টা সূরাকে আল্লাহ তাআলা হামদ দিয়ে শুরু করেছেন। अल्लाह उसकी सुनता है जो अल्लाह की तारीफ करता है। আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেন যে আল্লাহর প্রশংসা समी করেন। अल्लाहु लिमन हमिदा। সামি আল্লাহু লিমান और হামিদা। तीसरा लफ्ज व तबारक अस्मुका। এবং তৃতীয় শব্দ হচ্ছে যে আল্লাহ পাক বড় পবিত্র, আল্লাহ পাক বড়। हाँ, 2 सूरतों को अल्लाह ने तबारक से शुरू किया। सूरत फुरकान तबारकल्लज़ी नज़्ज़लल फुरकान। सूरत मुल्क तबारकल्लज़ी बियदिहिल मुल्क। कुरान में एक और जगह तबारकल्लज़ी जअल फिस समाई बुरूजा। कुरान में एक और जगह फतबारकल्लाहु रब्बुल आलमीन। कुरान में एक और जगह फतबारकल्लाहु अहसनुल खालिकीन। तो ये सब कुछ जो कुछ कुरान में नमाज में हम पढ़ते हैं ये सब कुछ कुरान से लिया गया। মেরে মোহতারাম ভাই দোস্ত, এইভাবে তাবারক শব্দ দ্বারা আল্লাহ তাআলা 2টা সূরাকে শুরু করেছেন। হ্যাঁ, একটা হচ্ছে যে সূরা মুলককে শুরু করেছেন, আর একটা কোন সূরা? हाँ, 2 सूरत। 2 সূরাকে আল্লাহ তাআলা और 3 और जगह कुरान में। এছাড়া আরো বিভিন্ন জায়গার মধ্যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আরো অন্যান্য জায়গার মধ্যে এই তাবারক শব্দ যে আল্লাহ বরকতময়, এটা দিয়ে আল্লাহ তাআলা অনেক শব্দ করে আল্লাহ তাআলা শুরু করেছেন। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, नमाज के हर रकात में हर मुसलमान से अल्लाह पाक 11 दफा कहलवा रहा है। নামাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেককে 11 জায়গার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন कि निजाम चलाने वाला रब अल्लाह है। যে রব, দুনিয়া চালানে वाला মালিক আল্লাহ। 9 दफा खाली कहते हैं मेरा निजाम अल्लाह चलाते हैं। सुब्हान रब्बिल अज़ीम, सुब्हान रब्बिल आला। 9 दफा रब्बी 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 रब्बी। 9টা জায়গার মধ্যে
বান্দা এটা স্বীকৃতি দেয় যে আমার সমস্ত নিজাম চালানেওয়ালা আল্লাহ। 10वीं दफा कहते हैं रब्बना, हम सब का निजाम अल्लाह चला रहे। 10 নম্বরে যে বলে যে রব্বানা, আমাদের সমস্ত নিজাম আল্লাহ और চালায়। 11वीं दफा कहते हैं अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, तमाम जानों का निजाम अल्लाह चला रहे। আর 11তম জায়গায় যে সে বলে যে এই বিশ্ব চরাচর, বিশ্ব জাহানের সমস্ত रोजाना मुसलमान 352 दफा कहते हैं रब अल्लाह, निजाम अल्लाह चला रहे। রোজানা মুসলমান 352টা জায়গায় এই কথারই স্বীকৃতি দেয় যে নিজাম চালানেওয়ালা মালিক और আল্লাহ। कुरान में रब का लफ्ज 982 दफा आया। এবং কোরআনে মাজিদের মধ্যে রব শব্দটা 982 জায়গায় ए नबी जी आप फरमा दीजिए कुल अगैर अल्लाह अबगी रब्बा, मैं अल्लाह के सिवा किसी और को रब कैसे मानूं। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মাজিদে নবীকে বলেন যে আপনি এটা বলে দেন যে আমি আল্লাহকে ছাড়া আমি আর কাউকে রব কিভাবে মানতে वो পারি। तो हर चीज का रब है, वो रब कुल शै। হ্যাঁ মেরে ভাই দোস্ত আজিজ, এবং বলল যে ওই রব হচ্ছে প্রত্যেকটা জিনিসের রব। कब्र में जाते ही पहला सवाल मर रब्बो का, কবরের এই প্রথম প্রশ্নই হবে যে তোমার রব কে। तो वहां जवाब क्या होगा। ওখানে জবাব কি হবে? हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন कि कब्र में जबान का बोल नहीं चलेगा, बिल्कुल दिल का बोल चलेगा। হ্যাঁ বলতেন যে কবরের মধ্যে মানুষের এই জবানের কথা এটা চলবে না, তখন মানুষের দিলের কথা চলবে। आज मुसलमान से पूछा जाए घर का, आपके घर का निजाम कौन चला